ঘরে বানানো টাটকা তাজা আমসত্ত্ব ভীষণ সহজ। এখন তো প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। তোমরা ঝটফট করে একটা আমসত্ত্ব বানিয়ে ফেলো। যে যতটা পরিমাণে আম দিয়ে করবে তার কাছে ততটা আমসত্ত্ব রয়ে যাবে। প্রথমে আমগুলো ভালো করে ঝুড়ি দিয়ে বা কোনো ঝাঁঝি দিয়ে ভালো করে আমগুলোর থেকে পাল্প বার করে নাও। তারপরে পাল্প বেরিয়ে গেলে কড়াইতে অল্প চিনি দিয়ে, যে যেরকম মিষ্টি খাবে, আমসত্ত্ব অনেকে মিষ্টি খায় আবার খায় না, অল্প চিনি দিয়ে সেখানে সামান্য বিট নুন দিয়ে আর একটা গোটা লেবুর রস দিয়ে আমটা সেখানে পাল্পটা ঢেলে দাও। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘন হয়ে গেলে প্লেটে ঢেলে দাও। বেশ 2-3 দিন 4 দিন 5 দিন রোদ খাওয়ানোর পর দেখো এই রকম পজিশান চলে আসবে। একটু কালচে হয়ে গেছে, প্রথমে হালকা হলুদ ছিল আমের রঙটার মতো, এই দেখো অনেকটা কালো হয়ে গেছে। এটা আরও 5-6 দিন রোদ খাওয়ানোর পর বা তুমি ঘরেও ওভেনেও হালকা আছে তুমি আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারো। এই দেখো বেশ সুন্দর আমসত্ত্ব হয়ে গেছে। এই আমসত্ত্বটা অ্যাকচুয়ালি আমার মা বানিয়েছে। মা ভীষণ ভালো আমসত্ত্ব বানাতে পারে ঘরে। এই যে বেশ সুন্দর করে মাই রোল করে দিচ্ছে। ঘরে বানানো আমসত্ত্ব ভীষণই টেস্ট। আমার বাড়িতে সবাই খেয়েছে, খুব আরাম মানে আনন্দ পেয়েছে খেয়ে ঘরে বানানো আমসত্ত্ব। এতে কোনো ভেজাল নেই। সবাই ঝটফট করে আমসত্ত্ব বানিয়ে ফেলো ঘরে। দেখো এখন প্রচুর আম, প্রচুর ভালো ভালো আম, পাকা আম, নানা রকমের আম পাওয়া যাচ্ছে। আম কিনে ঝটফট বানিয়ে ফেলো ঘরে তৈরি আমসত্ত্ব। ভীষণ মজা লাগবে, বাচ্চারা তো খুব মজা করে খাবে। অবশ্য বড়রাও আমসত্ত্ব খেতে কিন্তু খুব ভালোবাসে। খাওয়ার পরে দুপুরবেলা একটু শেষ পাতে আমসত্ত্ব, বা খাওয়া দাওয়া হয়ে গেলে আমসত্ত্ব খেতে খেতে টিভি দেখা বা গল্প করা করে দেখো কিন্তু একবার।